প্রথমবার সিপিএম, তারপর তৃণমূল, তৃতীয়বার বিজেপি। 2009-এ আসন পুনর্বিন্যাসের ফলে গঠিত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 3বারের ফল বলছে এই আসন কেউ ধরে রাখতে পারেনি। তবে এই লোকসভার যে 7টি বিধানসভা রয়েছে, 21শে নির্বাচনে বামেরা একটিও পায়নি, 6টি ঘাসফুল এবং 1টি পদ্মফুলের দখলে। রাজনীতির কারবারিরা বলছেন 24শে নির্বাচনে এই আসনে জোর টক্কর হতে চলেছে দুই ফুলের মধ্যে। তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি। বিধানসভা কেন্দ্র। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রগুলি হল বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম। 2019-এর লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার 17,32,431। 2011-র জনগণনা অনুযায়ী তপশিলি জাতির ভোটার 24.5%, তপশিলি উপজাতির ভোটার 5.6%, সংখ্যালঘু ভোটার 18.4%, গ্রামীণ ভোটার 54.1%, শহুরে ভোটার 45.9%। গত লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপির মধ্যে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সিপিএম এবং কংগ্রেসও প্রার্থী দিয়েছিল। তবে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে। 1002 ভোটে জিতেছিলেন বিজেপির এস আলওয়ালিয়া। 21শে বিধানসভা নির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছে এবারও মূল লড়াই হতে চলেছে দুই ফুলের মধ্যে। তবে বামেরাও নিজেদের হারানো ভোট ফিরে পেতে মরিয়া। এক নজরে লোকসভা খতিয়ান। 2019-এর নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে সিপিএম পেয়েছিল 18,848, বিজেপি পায় 83,963 এবং তৃণমূল কংগ্রেস পায় 85,301টি ভোট। 2021-এর নির্বাচনে বর্ধমান দক্ষিণে সিপিএম পেয়েছিল 23,346, বিজেপি পায় 82,910 এবং তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় 91,015টি ভোট। 2019-এ মন্তেশ্বর কেন্দ্রে সিপিএম পায় 23,435, বিজেপি পায় 67,166 এবং তৃণমূল কংগ্রেসের দখলে 95,202টি ভোট। 2021-এ মন্তেশ্বরে সিপিএম পায় 24,740, বিজেপি পায় 73,655 এবং তৃণমূল কংগ্রেস পায় 1,05,460টি ভোট। 2019-এ বর্ধমান উত্তর কেন্দ্রে বামেদের দখলে ছিল 25,373, বিজেপির দখলে ছিল 80,167 এবং তৃণমূলের দখলে 1,08,663টি ভোট। 2021-এ বর্ধমান উত্তরে বামেরা পায় 31,028, বিজেপি পায় 93,943 এবং তৃণমূল কংগ্রেস পায় 1,11,211টি ভোট। 2019-এ ভাতারে সিপিএম পায় 21,427, বিজেপি পায় 72,919 এবং তৃণমূল কংগ্রেস পায় 99,383 ভোট। 2021-এ ভাতার কেন্দ্রেই সিপিএম পায় 19,607, বিজেপি পায় 76,287 এবং তৃণমূল কংগ্রেস পায় 1,08,028টি ভোট। 2019-এ গলসি বিধানসভা কেন্দ্রে সিপিএম পায় 21,712টি ভোট, বিজেপি পায় 93,177টি ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় 83,556টি ভোট। 2021-এ গলসিতে ফরওয়ার্ড ব্লক পায় 17,020টি ভোট, বিজেপি পায় 90,242টি এবং তৃণমূল কংগ্রেস পায় 1,09,504টি ভোট। 2019-এ দুর্গাপুর পূর্বে সিপিএম পায় 28,297টি, বিজেপি 90,455 এবং তৃণমূল কংগ্রেস পায় 63,864টি ভোট। 2021-এ দুর্গাপুর পূর্বে সিপিএম পায় 29,063, বিজেপি 75,557 এবং তৃণমূল কংগ্রেস পায় 79,303টি ভোট। 2019-এ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে সিপিএম পায় 22,011টি, বিজেপি পায় 1,09,153 এবং তৃণমূল কংগ্রেস পায় 59,642টি ভোট। 2021-এ দুর্গাপুর পশ্চিমে কংগ্রেস পায় 18,030টি, বিজেপি পায় 91,186 এবং তৃণমূল কংগ্রেস পায় 76,522টি ভোট। একুশের বিধানসভা কার? বর্ধমান দক্ষিণ তৃণমূলের খোকন দাস, মন্তেশ্বর তৃণমূলের সিদ্দিকুল্লাহ চৌধুরী, বর্ধমান উত্তর তৃণমূলের নিশীত কুমার মালিক, ভাতার তৃণমূলের মান গোবিন্দ অধিকারী, গলসি তৃণমূলের নেপাল ঘড়ুই, দুর্গাপুর পূর্ব তৃণমূলের প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম বিজেপির লক্ষণচন্দ্র ঘড়ুই। ভোট শতাংশ। 2019 লোকসভা নির্বাচনে বিজেপির ভোট 42.3%, তৃণমূলের ভোট 42.2% এবং সিপিএমের 11.4%। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট 39.4%, তৃণমূলের 45.9% এবং সিপিএমের 8.6%। 2024-এর প্রার্থী কারা? বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে, তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, আর সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুকৃতি ঘোষাল। টিভি9 বাংলা
ডিজিটাল।